বন্ধু প্রায় সময় বলি দুরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ পড়ছে রব তাআলা ঈমানদারের দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল মারহাবা যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দয়াল তো মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহুদো তেহিয়ার মাঝে ইলাহুদো তেহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তেহিরানা কোহরে গুনহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কোহরে গুনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণে বড়িয়া আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি রাসূল আজম নামজার শুনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি দেখা হইলেন আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি
আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুই না হয় বাহা মাশাআল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া জানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকে তেয়ারির চর বাজার সংলগ্ন সুন্নি মহাসম্মেলনের যারা আয়োজক রয়েছেন, আজকে মাহফিল কর্তৃপক্ষ যারা রয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে বিসর্জন দিয়ে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে শোনেন, শুরুতেই কি মানে আলোচনা যেটা করার চিন্তা ভাবনা করছে সেটা থেকে একটু আউট আলোচনা করতে হবে ফার্স্ট টাইম। এর মধ্যে প্রথম হলো, আমি আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মিনহাজুল আবিদিন সুফি সাহেব, উনি যখন আলোচনা করেছে আপনাদের আওয়াজটা কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে, কিন্তু মাইকে ভালো আওয়াজ যায়নি। আমি ভাবছি যে মানুষই মনে হয় নাই, আসে দেখলাম না মোটামুটি ভালোই আছে, কিন্তু আসলে আপনাদের আওয়াজটা কিন্তু আসলে যতটা হার্ড হওয়ার কথা ততটা হার্ড হয় না। কেন জানেন? সম্মানিত উপস্থিতি, শুরুতেই দুইটা কথা বলে রাখবো। আমার মা বোনদেরকে দেখেছি একবারে মৌমাছি যেইভাবে মৌচাকে বসে থাকে জাগ বেঁধে, ওনারা দেখছি প্রজেক্টরের সামনে, পর্দার সামনে ওনারা এমনিভাবে বসে আছেন। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করেও বলবো, এখানে আমার ডাইনে বামে সামনে পিছনে আমার যত যুবক ভাইয়েরা আছেন, বাবারা আছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমি কিন্তু আলোচনা করার ক্ষেত্রে আমি কিন্তু কিছু কন্ডিশন আমার শ্রোতাদেরকে দিয়ে থাকি। এর মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট টাইম যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ওকে? সবাই তোকে বলে না, সবাই কি রাজি না? মানে সবার জবানকে কি রাখতে হবে? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার নেক্সট কন্ডিশন হচ্ছে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে। সেই কন্ডিশন কি মানতে রাজি? যদি রাজি থাকেন তাহলে আমি বলবো জান্নাতের বাগানে বসেন আদবের সাথে। আর যদি রাজি না থাকেন তাহলে ফার্স্ট টাইম আরেকটা কথা বলবো, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ঠিক না? ঠিক। আরে জোরে দেখছেন না আমার দাদা কি হাসি দিছে? আজকের ওয়াজ সাকসেস। মারহাবা বলেন। এদিক দেখছি কয়েকটা যুবক কালকের ওয়াজের গল্প শোনেন ছোট্ট করে।
গতকালকে যেখানে ওয়াজে গেছি, আশেকদের অভাব নাই। ওখানে আলোচনা করার মানসিকতাটাই শুধু আমি পাইছি শুধু কিছু যুবকদের কারণে। যখন দেখলাম এক ঝাঁক পাখির মতো যুবকরা দল বেঁধে এসে বসেছে এবং এত মনোযোগ সহকারে বসেছে, তাদের এই মনোযোগ দেখে, জান্নাতের বাগানে বসার আদব দেখে আমার যে সীমা ছিল ওয়াজের, তার সীমা অনেক পার করে দিয়েছে। মারহাবা বলবেন না? আরো জোরে। তাহলে আমার কথা কি মানতে রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন। তো রাজি হইলে সবাই তো জোরে আলহামদুলিল্লাহ বলেন না, ব্যাপার কি? All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা কি বলতে কষ্ট হয়? তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর হয় নাই? জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কোনো কিছু যদি নাও পান, তারপরে একটা কারণে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলতে হবে। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। You are great, my dear brothers. আলহামদুলিল্লাহ বলেন। এইরকম সৈনিকের মতো কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আবার বলছি, এদিকে নজর। মোবাইল, ঘুম, বাড়ির টেনশন থাকলে আগেই বলছি গো টু ইওর সিট, বাড়ি চলে যান। সবার বাড়িতে ভালো একটা খাট আছে, দামি জাজিম আছে, লেপ মুড়ি দিয়ে ঘুমান, টের পাবেন কবরে যাওয়ার পরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক না বেঠে? এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কি বুঝেন নাই কথা? আর এমনি আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কি হাদিয়া পাঠাবে সেই টেনশন করবেন, নাকি যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবেন? দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি উত্তরটা সেই রকমই চেয়েছিলাম। বলে কেন বললাম? কবরে গেলে ঘুমান ইচ্ছে মতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে, পৃথিবীতে মানুষ ঘুমিয়ে আছে, যখন কবরে যাবে তখনই তার ঘুম ভাঙবে, কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। জাগ্রত থাকতে হলে পৃথিবীতেই থাকতে হবে। জাগ্রত থাকতে হলে কোথায় থাকতে হবে? পৃথিবীতে থাকতে হবে। কেন জানেন? রাসূল বলেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ডিসাইড আপনাকেই করতে হবে, আপনি কি জান্নাত নেবেন নাকি জাহান্নাম নেবেন? কোনটা নেবেন? জান্নাত নিতে হলে সর্বপ্রথম হতে হবে আপনাকে প্রেমিক। এই জান্নাতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে হতে হবে প্রেমিক। কেন প্রেমিক হতে হবে জানেন? নবীকে কি দেখার সুযোগ আছে? নবী কি আর আসবে? আসবে না, কিন্তু যোগে যোগে নবীর ওয়ারিসরা আসবে। কারা আসবে? কথা বলেন না কেন? মাঝে মাঝে স্লো হন কেন? নবীর ওয়ারিসরা আসবে। নবীর ওয়ারিসদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। টেনশন করার কোনো মানে আছে? সাধারণ মানুষের পথের দিশা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কে? কি চমৎকার নিউজ না? চমৎকার খবর না? আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলেছে, যারা আমার প্রিয় হয়েছে তাদের জন্য চমৎকার মেসেজ। বিহোল্ড, জেনে রাখো, verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। ওমা, আমি ইংলিশে বলছি আর কি, আর আরবিটা সবাই জানে না। লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরটা
চমৎকার না? We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মেসেজ কি দিব? শুধু তারা চ্যাম্পিয়ন না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছেন। আর জোরে ইনদা রাব্বিহিম ইউযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা যাওয়ার পরে বরজখী জীবন, তারা ওখানে যাওয়ার পরে জান্নাতি খাবার পায়। এটা কি আমার কথা না আল্লাহ? এই জন্য বলছি, আমার কিন্তু এগুলো বলার ইচ্ছা ছিল না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আরেকটা জায়গা আমাকে একটু হালকাভাবে একটু সামথিং টাচ করতে হবে। সেই টাচটা হলো কোথায়? এই যে আমরা সবাই একজন আরেকজনকে দেখতে পাই, এইটাও একজন মানুষ, উনি একজন, আমরা সবাই কিন্তু আলাদা আলাদা একটা পার্সন, আমরা আলাদা আলাদা মানুষ। আমার মা বোনদেরকে দেখেছি অসংখ্য উঠোন ভর্তি পর্দার সামনে, ওনারাও কিন্তু আলাদা আলাদা একটা মানুষ। এখন এই মানুষটাকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে আল্লাহ আমাদেরকে কখনো নাস বলে সম্বোধন করেছেন, আবার কখনো ইনসান বলে সম্বোধন করেছেন। ইংলিশ ম্যান যারা, তারা কখনো বলে ম্যান, আবার কখনো বলে পারসন। এটা হলো কি, এই যে বডিটা মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু আসল মানুষ না। এটা কি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেটার ভিতরে, এটাকে আসতেও কেউ দেখেনি, যেতে কেউ দেখবে না। এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বরজখী জীবন। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ হলো, তাহলে মানুষ যখন মারা যায় তখন কি ডেড সোল বলে নাকি ডেড বডি বলে? থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ডেড বডি বলে, তার মানে মরা দেহ বলে। কোনোদিন কিন্তু ডেড সোল কেউ বলে না। তার মানে হলো আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। সে যদি স্থান পরিবর্তন করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। তার মানে এখানে আপনার আত্মাটাকেই প্রেজেন্ট রাখতে হবে, দেহ নয়। আপনার দেহ আছে এখানে, আত্মা ঘুরতেছে অন্যত্রে, আপনার এখানে বসে কোনো লাভ নাই। এই জন্য বলছি, বারবার বলতেছি, জোরে বলেন। মাঝে মাঝে একটু খুব পাওয়ারফুল ভাবে হয়, আবার কিন্তু অনেক সময় পাওয়ারলেস হয়। ব্যাপার কি, অ্যাক্টিভ থাকতে হবে, সব সময় হাই ভোল্টেজ নিয়ে থাকতে হবে, ইমানদারের জজবা থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই যে জিকির পড়লাম আমি, অনেকে কিন্তু জিকির করছেন খুবই চমৎকার ভাবে, যেটাকে বলা হয় সুইটেবল। কিন্তু অনেকেই একবারে, কেউ পড়েছেন স্ট্রংলি, কেউ পড়েছেন একবারে উইকলি। একজন একদম হার্ড, আর একজন স্লো। যিনি স্লো ভাবে জিকির করেছেন ওনাকে বলছি, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কুরমা ফলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে অগ্রহণযোগ্য গল্প করার জন্য? বাজার চৌমুনিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঠিক। আরো জোরে সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহর ধ্বনি তো ছোট কেন? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে চমৎকার কোন খবর আর আছে? এর চেয়ে মধুময় খবর কি থাকতে পারে? একদিকে বললো কি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো, আরেকদিকে বলতেছে তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী
পুতুল জগৎ করলেন ও জালা রোজা শোনেন করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। জিকির কার কাছে ভালো লাগছে? লোহা জীবন পরে থাকে পরিত্যক্ত অবস্থা, তার অস্তিত্ব নষ্ট করে ফেলে ঝং, ঠিক না? এক মানুষের কলব যখন জিকির থেকে দূরে থাকে তখন কিন্তু এটাকে কি করে, জং ধরে এটাকে একবারে কি করে ফেলে, ড্যামেজ করে ফেলে। আমরা কিন্তু আমাদের পবিত্র আত্মাকে ড্যামেজ হতে দেব না। রাখবো কোথায়? প্রেম সিনায়, ঠিক কিনা? এই যে জিকিরের কথা বললাম, জিকিরের পরে এসেছে দুরুদের কথা। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর মহব্বতের দুরুদ। দুরুদ পড়ার সময় বন্ধু অনেকেই কিন্তু চুপচাপ ছিলেন। ও বন্ধু, এই বৈরূপ তেয়ারির চরের মানুষ হৃদয় করে শোনো গো। ও বন্ধু, নবীর প্রেম কত গভীর জিনিস। বন্ধু, একটু এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমার নবী, আপনার নবী দু জাহানের বাচ্চা নবী সরকারে মদিনা, তিনি বলেছেন কেউ যদি নবীকে মহব্বত করে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আজকে জুমার দিন শুরু হয়ে গেছে বন্ধু, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা বন্ধ তোমায় খুলে, সবাই খুলে শোনো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ বলে দিয়েছে বন্ধু, কেউ যদি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু প্রায় সময় বলি, দুরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা, আর জোরে। আমার কথাকে মোটামুটি বুঝতে পারছেন সবাই? আর কিছু বেশি অতিরিক্ত বলতে হবে? আরো জোরে বলতে হবে? এই মিয়া, আমরা আখিরে নবীর উম্মত। কোন নবী? আরো জোরে। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। আমাদের দাম কম না বেশি? আরো জোরে। আমাদের দাম এত বেশি যেটা আমরা কল্পনা করেও শেষ করতে
আমাদের নবী না আসলে কোনো কিছুই হতো না। আমাদের নবী প্রকাশিত না হলে আল্লাহর প্রভুত্ব প্রকাশ সব কিছু আমার নবীকে কেন্দ্র করে, ঠিক না বেঠি? নবী বলতেছে I am from the light of Allah and everything has been created from my light। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। আর জোরে নবী বলতেছে I was a prophet when Adam mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত হয়েছি, আমাদের দাম কেন কমে কেন জানেন? আমাদের উপর গজব আসে কেন জানেন? আমরা শুধু মুখেই বলে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আমাদের মাঝে আনতে আমরা রাজি না। ম্যাক্সিমাম লোক, এখন যদি সুন্নিয়ত নিয়ে কথা বলি, ম্যাক্সিমাম লোককে আমরা দেখতে পাবো যে নবীর যে আদেশগুলো সেই আদেশ আমরা কেউই মানছি না। আমরা আমাদের খামখেয়ালি মতো চলছি। আমি কিন্তু আমার আলোচনায় যাওয়ার জন্য আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে আমি আলোচনায় যেতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সম্পর্কে এত চমৎকার তথ্য এসেছে। প্রথমে আমরা ইমানদার। প্রথমে কি? ইমানদার। ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? এর মধ্যে প্রথম কোডটা ঈমান। The first pillar of Islam। ইসলামের প্রথম খুঁটি কোনটা? ঈমান। ঈমানের মধ্যে প্রথম যদি আমরা যেতে চাই তাহলে আসবো কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কালিমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা দেখতে পাইতেছি এখানে দিক কয়টা? 2টা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। 2 নম্বরে আরো চমৎকার তথ্য। Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin, and Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। দিক কয়টা? বুঝতে হবে কিন্তু আমি ওয়াজ কিন্তু ধীরে ধীরে গভীরের দিকে যাব, আপনারা কিন্তু বুঝতে হবে। মাঝখানে প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে কিন্তু লজ্জা পাবে। এই জন্য মনোযোগ, এই জন্য দেহ এবং আত্মার ওয়াজটা একটু করলাম। আর একটু মাঝখান দিয়ে বলি, লবণ না দিলে কি খাবার খাইতে পারেন? কেন? স্বাদ নাই। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর। তো লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কিন্তু ওয়াজ মজা লাগে না, ঠিক না বলেন? এই জন্য কি প্রেমের ট্রেনিং নিব আজকে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কয়টা দিক পাওয়া গেল? 2টা। একটা হলো রব্বুল আলামিন আর একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই 2টা জায়গাকে যারা স্বীকার করবে না তারা কিন্তু আমাদের এগেইনস্ট পার্টি, দুশমন। I have been ordered to fight against people who until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim। জোরে বলেন না আল্লাহু আকবার। খবর কি মজার নাকি সাজা? We have not seen Allah, yet we are to believe la ilaha illallah, there is no God but Allah। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের কি বুঝে নিতে হবে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিক আমাদেরকে ফলো করতে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে, তখন কিন্তু আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করব। ঠিক আমি বলিনি? আরে ভাই কি চমৎকার কথা জানেন? আমেরিকা আপনার ইহুদি খ্রিস্টানের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে এক কথায় বলা হয় বাইবেল। এরা এটাতে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not know with not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে 1 সেকেন্ডের জন্য সমর্থন করেননি। আল্লাহ সেটাকে খণ্ডন করে চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে না আমি বলছি? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু এখানেই কি ক্ষান্ত? আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানল। নবীকে মানলে কি হয়ে যায়? কথা বলেন না কেন? নবীকে মানলে কি হয়ে যায়? কারণ আমাদের নবী হলো শুরু, এবং শুরুটা কিন্তু একটু আগে বলেছি, the very first thing Allah created was my light। আমি ওই সময় নবী যখন আদম এখনো কি হয় নাই, সৃষ্টি হয় নাই, আদম এখনো কাদামাটির মধ্যে, ঠিক কিনা বলেন? আদম এখনো কি হয় নাই। এবং লাস্ট যদি বলতে হয়, our prophet is the last prophet, আমাদের নবী হলো শেষ নবী। তা আমাদের নবীকে কি আমাদের মান্য করা উচিত কিনা? we should obey our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। নবীর আগমন কোথায়? আরো জোরে বলেন, নবীর আগমন কোথায়? মক্কায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সত্যবাদী হিসাবে পাঠিয়েছেন, এবং আমাদেরকেও কিন্তু আল্লাহ ওয়ার্ডার করেছেন ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ and your families from the fire। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ইমানদারেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার আওয়াজ মজা পান না? আশা করি আপনাদের কাছে মজা লাগবে। কি লাগে না? লাগে আলহামদুলিল্লাহ বলে। আরে মিয়া, আমি কই নিতে আসি আপনাদেরকে, ধীরে ধীরে আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসেন। আমি আবার সময় নিয়ে তো টেনশন করি না, কারণ মরে গেলে তো টাইম সেব কে? মরে গেলে টাইম ছাড়া টাইম আছে দাদা? নাই নাই, সব ফিনিশ। এই জন্য সময় থাকতে সময় কাজে লাগাই যায়, কারণ জীবনে মরার পরে কিন্তু আল্লাহ জীবনের সময়ের হিসাব নেবে। আমি আশা করি প্রত্যাশা করি আল্লাহর কাছ থেকে একটু ইহসান পাবো। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে। আমার নবী সত্যবাদী ছিলেন, আমাদেরকে সত্য কথা বলার অর্ডার দিয়েছেন। কেন? আমরাও বাঁচবো, আমাদের পরিবারকেও বাঁচাবো। দরকার আছে না? নবীকে মানেন কি মানেন না? নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। একবার ঠাটপাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমাকে ইমানদাররা ভালোবাসবে, মুনাফিকরা আমাকে ভালোবাসবে না। বন্ধুরে আমার, ইমানদার হলো তারাই যারা নবীর কথা মেনে মেনে জীবন পরিচালনা করে, আর মুনাফিক হলো তারাই যারা নবীর কথা ওভারটেক করে করে উপেক্ষা করে করে বন্ধু জীবন পরিচালনা করে। এখন আমরা কি নবীকে মানবো কি মানবো না? নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত সকল জায়গায় সাকসেস। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সবার মধ্য থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ সফল। কথা বুঝে না? আমার কথা কি বুঝেন না? আই জোরে জোরে কইতে হইব। এনার্জি তো আপনি আল্লাহর জন্য রাসূলের জন্য খাটাইবেন, মরে গেলে সব শেষ, পাওয়ারলেস। যদি কোনো কারণে যদি বন্দী হয়ে যান, কোনো কারণে যদি অ্যারেস্ট হয়ে যান, উপায় নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত। এরপরে কি বলেছেন? ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কোথায়? যাওয়ার রাস্তা আছে? যেহেতু নাই, এই জন্য নবীর কথাই মানতে হবে। নবীর কথার উপর ভিত্তি করে জীবন পরিচালনা করতে হবে। কেন জানেন? বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। আপনারা জানেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, তারা জানে
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সন্দেহ করলে ঈমান থাকবে না। এখন আমরা আল্লাহ আল্লাহর নবীর কথা মানতে গেলে আমাদের সব কিছু মানতে হবে, যা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। একটা ধরতে হবে আর একটা ছাড়তে হবে। এই ধরা এবং ছাড়ার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজ বিবাহের পরে পিতামাতাকে শত্রু মনে করে। কি মনে করে? কি মনে করে? অথচ হাদিস শরীফে কি এসেছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদারিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কানে কানে কি কয় স্বাস্থ্য ভাই? এই কি আইও আর কাছাই কো, হ্যাঁ বেহেশতের কথা কইছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ এক পার্টিকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, আর এক পার্টিকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কোনটা নিবেন? কথা বলে না কোনটা? তো জান্নাত নিতে হলে বেশি দূর যেতে হবে না। একজন হক্কানি আলেমকে মন থেকে ভালোবাসবেন, টাকা টোকা দিতে হবে না, শুধু তার কথাগুলো মানবেন। আর এখান থেকে হুজুরের কাছ থেকে সাজেশন নিয়ে একটা দৌড় দিয়ে যাবেন মায়ের কাছে, মায়ের কাছ থেকে ঘোরাফেরা করে মার কাছ থেকে ভালোবাসা নিয়ে আবার বাবার কাছে এসে ফিনিশ। পারবেন? কথা বলে না। এত সিম্পল একটা কাজ, এটাও পারবেন না? আমার কাছে তো মনে হয় ভেরি নাথিং বিষয়টা, কিছুই না। ঠিক কিনা বলেন? আলেমের কাছ থেকে সবক নিবেন। কি নেবেন? তাও হক্কানি আলেম হতে হবে। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নষ্ট চরিত্রের মানুষ হবে আলেমরা। টাকার জন্য, অর্থের জন্য, সুবিধার জন্য মন গড়া ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। সাবধান, আলেমকে চিনতে হবে। জালেমও কিন্তু আছে এই জুব্বার ভিতরে, ঠিক আছে না নাই? জুব্বা পাগড়ির ভিতরে কিন্তু আলেম নামী কলঙ্কিত জালেমও, যাদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করা হবে। একটা মেতর, মুসি, কামার, কুমার, তাঁতির হাসরটাও সহজ হবে যতটা কঠিন হবে একটা আলেমের। কেন জানেন? তুমি জেনে বুঝে রং করেছো পৃথিবীর লোভে। আল্লাহ কয় তুমি কি সূরা আলে ইমরান পড়ো নাই? সূরা আলে ইমরানের শেষের দিকে আমি বলে দিয়েছি অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা। কে বলেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছে যারা দুনিয়ার সাথে প্রেম করতে পেরেছে জাহান্নামের জন্য এটাই যথেষ্ট। কোথায় যাবেন? প্রথম আলেমদের কাছ থেকে সবক নিবেন। এখান থেকে দৌড় দিয়ে কোথায় যাবেন? মায়ের কাছে। মার কাছ থেকে সবকিছু ম্যানেজ করে বাবার কাছে এসে ওকে আই এম ভেরি সাকসেস। ঠিক কিনা বলেন? আলেমের সাথেও ভালো সম্পর্ক আছে, মা বাবার সাথেও আছে।